সবাই মিলে বলো বৃন্দাবন বিহারী লাল কি। আমরা বৃন্দাবন ধামে এসে পৌঁছে গিয়েছি। আর বৃন্দাবন ধামে এসে আমরা যেখানে পৌঁছেছি, আপনারা একটু জোর করে বৃন্দাবনে প্রবেশ করলে একটু উলুধ্বনি করতে হয়, একটু শঙ্খধ্বনি করতে হয়। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা উলুধ্বনি করলেন, শঙ্খধ্বনি করলেন, কিন্তু বৃন্দাবনে যে ছেলেটা জন্ম নিয়েছিল, প্রকট হয়েছিল আজ থেকে 5000 বছর আগে, উনি যখন জন্ম নিয়েছিলেন তখন সামান্য একটু উলুধ্বনি করার মতো কোনো মানুষ ছিল না, একটু শঙ্খধ্বনি করার মতো কোনো মানুষ ছিল না। আর সেই জায়গাতে কংসের কারাগারে 4 হাত নিয়ে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যেই না 4 হাত নিয়ে জন্ম নিয়েছে, ওই 4 হাত দেখে বসুদেব ভয় পাচ্ছে, এ কে রে বাবা, এ কে এলো? সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলে উঠেছেন, বাবা বাবা, আমাকে দেখে তোমরা ভয় করছো, ঠিক আছে, এই রূপে আমি তোমাদের কাছে থাকবো না, আমি আমার এই রূপটা বদলে দেব। তাই 4 হাতের জায়গায় 2টো হাত মায়ায় বিলিয়ে দিয়েছিলেন, মিলিয়ে দিয়েছিলেন, 2 হাতে অবস্থান করছিলেন, হাত পা নাড়াচ্ছে। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন বসুদেবকে, বাবা তুমি চলে যাও, আমাকে এখানে রেখো না, আমাকে নিয়ে তুমি নন্দালয়ে রেখে এসো। আর নন্দালয়ে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কন্যা সন্তান, ওই মেয়েটাকে তুমি এখানে নিয়ে এসো। তাহলে কংস ও মেয়েটাকে কোনো দিনের জন্য মারতে পারবে না। কিন্তু কেন পারবে না? ও মেয়েটাকে, ও মেয়ে অন্য কেউ না, ও হলো মায়া। মায়া মানুষকে ভয় দেখায়, মায়া মানুষকে ঘুমিয়ে রেখে দেয়, কিন্তু মায়াকে কেউ স্পর্শ করতে পারে না। তাই আমাকে তাড়াতাড়ি তুমি নিয়ে চলে যাও, কোথায়? নন্দালয়ে। আর নন্দালয় থেকে তাড়াতাড়ি ওই মেয়ে সন্তানটাকে নিয়ে চলে এসো। বসুদেব সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণের কথা অনুযায়ী ওই ছোট্ট গোপালকে একদম সুন্দর করে একটা ঝাঁকার মধ্যে নিয়েছে। আপনারা দৃশ্যটা দেখতে পাবেন, বাড়িতে অনেক ক্যালেন্ডারে দেখতে পাওয়া যায়। ওই ঝাঁকার মধ্যে ভগবান কৃষ্ণকে সদ্যজাত শিশু, তো সবেমাত্র জন্ম নিয়েছে, আর সেই ছেলেটাকে ঝাঁকার মধ্যে রেখে দিয়ে মাথায় করে নিয়ে ওই যমুনা নদী না পার হলে কোনদিন নন্দালয়ে যাওয়া যায় না। তাই যমুনাটা পার হবার জন্য যমুনার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওরে বাপ রে বাপ, এত তরঙ্গিনী ঢেউ, এত ঢেউ, এরকম স্রোতস্বিনী নেই। আর এই উত্তাল তরঙ্গিনী যমুনা আমি পার হব কেমন করে? ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত যখন আকুল হয়ে ব্যাকুল হয়ে ডাকে, তখনই যোগ মায়া এসে উপস্থিত হয় ভক্তকে সাহায্য করার জন্য। আজকেও যোগ মায়া আসছে। কিভাবে আসছেন দেখো, আজকে যোগ মায়া আসছেন একটা মায়া রূপ ধারণ করে। আপনারা বলেইছি, মাইকেল মধুসূদন বলেছিলেন, কে জানে মায়ার মায়া, এ মায়ার সংসারে, এ মায়ার সংসারে, মায়াময় সংসারে একটা মায়ার নাম হলো মোহ, একটা মায়ার নাম হলো মহামায়া, আর একটা মায়ার নাম হলো স্নেহ। এই মায়াময় সংসারে কে জানে এই মায়ার মায়া? সেটা বসুদেব বুঝতে পারলেন না। যোগ মায়া আজকে চলে আসলেন ওই যমুনায়। যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি। যমুনা পার হইয়া
এরে বাপরে, যত গড় যায় তত বর্ষায় না। আমি ভেবেছিলাম এই তরঙ্গিনী যমুনা পার হব কি করে, কিন্তু একটা শৃগাল ও পার হতে পারে, তাহলে আমি পারবো না। আমি কেন পারবো না, আমি কেন পারবো না, শৃগাল পার হতে পারে, 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 আমি কেন পারবো না। এবার তরঙ্গিনী ও যমুনা, শৃগাল পার হতে পারে, তরঙ্গিনী ও যমুনা, আহা তরঙ্গিনী এ যমুনা, আহা তরঙ্গিনী এ যমুনা, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, আহা আমি কেন পারবো না। হ্যাঁ বলো বৃন্দাবন বিহারী লাল কি। বসুদেব সঙ্গে সঙ্গে মাথায় করে ভগবান কৃষ্ণকে নিয়ে যখন যমুনার বক্ষের ওপর দিয়ে যাচ্ছে, আর যমুনার বক্ষের ওপর দিয়ে যেতে 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 ভগবান কৃষ্ণ বলে, সদ্যজাত শিশু যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তাদের একটা প্রথা আছে। প্রথাটা কি না, জন্ম নেবার পরে একবার স্নান করতে হয়, যে স্নানটার নাম হলো আতুর স্নান। কিন্তু আমি ভগবান, আমি শ্রীকৃষ্ণ, আমি স্রষ্টা, আমি পতিত পাবন, তাহলে আমারও তো জন্ম যখন হয়েছে আমার তো স্নান করা হলো না। জগৎকে শিক্ষা দিতে গেলে কিছুটা আচরণ তো করে দেখাতে হয়। তাই ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন আমাকেও স্নানটা করতে হবে। তাই নদীর মধ্যে, যমুনার মধ্যে একদম ঝাঁকা থেকে ঝাঁপ দিয়ে পড়লো যমুনার জল। মায়েরা, যেই না যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়েছে, আর যমুনাটাকে অত বরফ গলা জলের নদী না, তাহলে যমুনা কে ছিল না, যমুনা ছিল পূর্ব জন্মের বিরজা। আজকে সেই যমুনা ভগবান কৃষ্ণকে যেই না পেয়েছে, আর কৃষ্ণকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। একদম শুধু ধরে রাখে না, একদম সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে একদম তলদেশে নিয়ে চলে গেছে। আর বলে উঠছে, তোমায় ছাড়িয়া নাহি গো দিব হে, তোমায় ছাড়িয়া নাহি গো দিব হে, তোমায় ছাড়িয়া নাহি গো দেব বধূ হে, ছাড়িয়া নাহি গো দেব। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, কত সুন্দর কথা বলছেন দেখুন। আমার হৃদয় মাঝে পরাণটা যেখানে লুকায়ে থাকে, ওগো বধূ, আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে রাখিব হে। আমার তোমায় ছাড়িয়া নাহি গো দিব হে, ছাড়িয়া নাহি গো তোমায় ছাড়িয়া নাহি গো দিব হে, ছাড়িয়া নাহি গো দেব, তোমায় ছাড়িয়া নাহি গো দিব হে, ছাড়িয়া নাহি গো দেব। যমুনা কেঁদে বলে, ওগো বধূ, এতদিন পরে যখন তোমায় পেয়েছি বধূ। জয়নিতাই গৌর হরিবল। ভক্তমণ্ডলী মায়েরা, যমুনা মনে মনে চিন্তা করছেন, হে বধূ, আজকে অনেক দিন পরে তোমাকে আমি পেয়েছি, তোমাকে তো আমি ছেড়ে দেব না।
যমুনা বলে উঠছেন আমি তোমাকে ছেড়ে দেব না। আর ভগবান কৃষ্ণ বলছে আমাকে ধরে রেখে তোমার কি লাভ হবে? বলে বধূ অনেকদিন পর তোমাকে পেয়েছি, তাই আমার সিদ্ধান্ত এটাই, আমি তোমাকে কখনো এই বলেছে যে আমি তোমাকে ছাড়তে পারবো না। এটা বলার সঙ্গে সঙ্গে বলে তাহলে তুমি আমাকে কি করবে? বলে হৃদয়ের মধ্যে ধরে রেখে দেব। বলে হৃদয়ের মধ্যে ধরে রেখে দিলে, হৃদয়ের মাঝে যদি তুমি আমাকে ধরে রেখে দাও হে যমুনা, আমার চরণ তলে তো আমার পুষ্পাঞ্জলি তুমি দিতে পারবে না। যমুনা বলে বধূ তোমার চরণে পুষ্পাঞ্জলি হয়তো দিতে পারবো না, তবু আমার কি লাভ হবে জানো বধূ? কি হবে জানো? আমি নয়ন মুদে তোমায় দেখিতে পাবো। নয়ন মুদিলে দেখিতে পাবো। আমি নয়ন মুদে তোমায় দেখিতে পাবো। আমি নয়ন মুদিলে দেখিতে পাবো। এই হৃদয় মাঝে প্রাণনাথে আমি নয়ন মুদে তোমায় দেখিতে পাবো। হৃদয় মাঝে প্রাণনাথে নয়ন মুদিলে দেখিতে পাবো। হ্যাঁ শোনো যমুনা, একটা কথা শুনে রাখো। এই যে হৃদয়ের মাঝে যদি ধরে রেখে দাও নয়ন মুদলে, মানে নয়ন বন্ধ করলে দেখতে পাবো। জয় নিতাই গৌর হরি বল। আমরা প্রত্যেকে চেয়ে থেকে ভগবানকে দেখার সুযোগ পাই না, চেয়ে থেকে ভগবানকে দেখতে চাই না, দেখার চেষ্টাও করি না। আর যমুনা বলছে চোখ বন্ধ করেও তোমাকে আমি হৃদয়ের মধ্যে দেখতে পাবো। কত ভাব দেখো। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র বলছে যমুনা, ও যমুনা একটা কথা শোনো, তোমার ভালোর জন্যই বলছি, আমার জন্য না। কি বধূ? শোনো যমুনা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে তুমি দেখতে পাবে এর পরবর্তীকালে কত রকমের নানা নানা লীলা তোমাকে আমি দর্শন দেব। আর যদি আজকে তুমি ছেড়ে না দাও তাহলে আপনারা জানতে হবে এই যমুনাটা আসলে কে। যমুনাটা কে বলুন তো? গোলকের বিরজা। তাহলে গোলকের বিরজা থেকে যমুনা হলো কি করে? একটু ছোট্ট একটি কথা আপনারা শুনে নেন, আপনাদের প্রত্যেকেরই জানা, তবু নতুন ভাবে আরেকবার শুনে নেন। গোলক ধামে বিরজার হচ্ছে রাধারানীর প্রিয় সখী। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কুঞ্জ ছেড়ে বিরজার কুঞ্জের মধ্যে অবস্থান করছেন। আর এই সংবাদটা পৌঁছে গেছে রাধারানীর কানে। কৃষ্ণ বিরজার কুঞ্জে অবস্থান করছে, আর কুঞ্জের দ্বার দেশে একজনকে পাহারা দিতে রেখে দিয়ে গেছেন, যার নাম হলো শ্রীদাম। শ্রীদামকে বলে উঠেছে, শোনো শ্রীদাম, আজকে একটা কথা তোমায় বলে রাখি, আমি বিরজার কুঞ্জের মধ্যে অবস্থান করছি, আর এই বিরজার কুঞ্জে অবস্থান কালে কেউ যেন কুঞ্জের মধ্যে প্রবেশ করতে না পারে। শ্রীদাম বলে, হে প্রভু, হে প্রাণনাথ, যদি রাধারানী আসে, বলে এমন কি রাধারানী কেউ আসতে দেবে না, দ্বারে পাহারাদার হিসেবে তুমি দাঁড়িয়ে থাকবে। শ্রীদাম একটা লাঠি হাতে, যষ্টি হাতে দাঁড়িয়ে আছে, কেউ আসলে কুঞ্জের ভেতরে প্রবেশ করতে দেবে না। ভগবান কৃষ্ণচন্দ্র বিরজার কুঞ্জের মধ্যে অবস্থান করছে। এমন সময় রাধারানী খোঁজ করতে 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 যখন কোথাও খুঁজে পেলেন না, তখন মনে পড়ে গেল ভগবান কৃষ্ণ থাকলেও থাকতে পারে বিরজার কুঞ্জে। তাই রাধারানী রাধারানী আমার চলে
আসলেন ওই বিরজার কুঞ্জের সম্মুখে। আর যেই না সম্মুখে এসে দাঁড়িয়েছেন, দেখছেন শ্রীরাম যষ্টি হাতে দাঁড়িয়ে আছেন। শ্রীরাম, তোর এত বড় সাহস শ্রীরাম, তুই এইরকম করে লাঠি হাতে দাঁড়িয়ে আছিস দরজার সামনে? সরে যা শ্রীরাম, আমি ভেতরে যাব, আমাকে একটু প্রবেশ করতে দে। শ্রীরাম বলে, হে রাধে, কৃষ্ণের আদেশ আছে, আরজি আছে, ভেতরে কাউকে প্রবেশ করা যাবে না, তাই তোমাকে আমি ভেতরে প্রবেশ করতে দেব না রাধে। রাধারানী ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, শ্রীরাম, তোর এত বড় স্পর্ধা, তুই সামান্য একজন কৃষ্ণের সখা হয়ে রাধারানীর সঙ্গে কথা বলছিস সেই রকম উঁচু গলায়? আমি তোকে বলে উঠছি, সরে যা শ্রীরাম। না, আমি সরব না। আর যেই না হাতটা নাড়তে যাবে, রাধারানীর শরীরের মধ্যে হালকা আঘাত লেগেছে। লাগার সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে রাধারানী অভিশাপ করলেন, শ্রীরাম, এত বড় স্পর্ধা, তুই আমার মুখের উপর কথা বলিস? আমার বধূ ওই জায়গায় আছে, আমি যাব, তাই তুই আমাকে বাধা দিচ্ছিস? আমি তোকে অভিশাপ করছি। আমার তীব্র অভিশাপে তুই দ্বৈত কুলে জন্ম নে, দ্বৈত কুলে জন্ম নিবি শ্রীরাম। শ্রীরাম কেঁদে বলে, ওগো রাধে, আমি তো কোনো অপরাধ করি না, আমি তো কেবল মাত্র কৃষ্ণের এই আদেশই পালন করেছি মাত্র। না বুঝে তুমি আমায় এত বড় শাস্তি দিলে রাধে। এই শাস্তি দেওয়ার কারণে আমিও যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি রাধে, আমিও তোমাকে অভিশাপ করছি। যে বধূকে পাওয়ার জন্য তুমি আমাকে অভিশাপ দিলে, একদিন সেই বধূ তোমাকে ছেড়ে 100 বৎসরের জন্য মথুরায় চলে যাবে। আর সেই যে 100 বৎসর বধূ তোমাকে ছাড়া থাকবে, 100 বৎসর তোমাকে হা বধূ, হা বধূ বলে সেই দিন থেকে 100 বৎসর তোমাকে, তোমায় কাঁদিতে হবে কৃষ্ণ 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 বলে তোমায় কাঁদিতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে তোমাকে কাঁদিতে হবে না। ভক্তমন্ডলী মায়েরা, অভিশাপ পেয়ে গিয়েছে। শ্রীরাম দ্বৈত কুলে জন্ম নিয়েছিল, আর রাধারানীও কেঁদেছিল। ভগবান কৃষ্ণচন্দ্র ওই ধাক্কা দিয়ে আসতে শ্রীমতী রাধা রানী শ্রীরামকে ধাক্কা দিয়ে ভগবান কৃষ্ণ আর বিরজা যে কুঞ্জের মধ্যে রয়েছে, সেই কুঞ্জের মধ্যে এইবার প্রবেশ করতে যাবে। যেই না পা দিতে যাবে, এমন সময় হঠাৎ
ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠেছে, শোনো বিরজা, আমার শিরের শিরোমণি রাধারানী এসে গেছে। আর রাধারানী যখন এসে গেছে তোমাকে ছেড়ে দেবে না। অবধূ, তোমাকে একদিন পেতে গিয়ে তাহলে এখন আমার কি করব, আমি কোথায় যাব? চিন্তা করো না, তোমাকে আমি আশীষ প্রদান করছি, তুমি এখানে জল হয়ে যাও, দ্রব হয়ে যাও, নদী হয়ে যাও। সঙ্গে সঙ্গে বিরজা নদী হয়ে গেল। ভগবান কৃষ্ণ বলে, আমি তো এই রূপে থাকবো না। কেন? এখন রাধারানী ক্রোধান্বিত অবস্থায় আছে, যদি আমাকেও কিছু কথা বলে দেয়, তাই আমিও একটা কাজ করব, আমি ওই নদীর ওপরে একটা সর্পরূপ ধারণ, প্রাণ গোবিন্দ আমার সর্পরূপ ধারণ করেছে। একদম ফোঁস ফোঁস করছে, আর রাধারানী দরজাটা যেই না খুলেছে, অমনি দেখলো ভগবান কৃষ্ণ নাই আর বিরজাও নাই। কিন্তু গেল কোথায়? এই রে, এখানে তো জল ছিল না, তাহলে এই জলটা এলো কোথা থেকে? এটা আমাকে সর্বপ্রথম জানতে হবে। না, জলটা পরে জানবো, আগে দেখি এই যে ফোঁস ফোঁস করছে সাপ। সাপ তো পাতালে থাকে, নাগলোকে থাকে, এই গোলকে সাপ কেন? আগে জানতে হবে একে। তাহলে একে জানার জন্য সর্বপ্রথম আমাকে একটা ছদ্মবেশ ধারণ করতে হবে। সেটা কি না, সাপের যিনি শত্রু তিনি কে? নেউল। তার থেকেও বড় শত্রু একটা আছে সাপের, কে বলুন তো? ময়ূর। তাই রাধা রানী মনে মনে চিন্তা করছে, আমাকে ময়ূর রূপ ধারণ করতে হবে। রাধা রানী একটা ময়ূর রূপ ধারণ করে সুন্দর করে একদম ধারালো ঠোঁট দিয়ে ভগবান কৃষ্ণের মাথার উপরে, ওই সর্পরূপী ফোনার উপরে দিয়েছে একটা ঠোক্কর। এক ঠোক্কর দিতেই মা একটু রুধির বেরিয়ে গেছে ফোনার মাথা থেকে। আবার মেরেছে এক ঠোক্কর, ওই দ্বিতীয় ঠোক্করে আরেকটা গেছে। 3 নম্বর ঠোক্কর আবার দিয়েছে। 3টি ঠোক্কর দিতে ভগবান কৃষ্ণ বলে, 3 বাঘ হয়ে গেছি, এরপরে আরো কত ঠোক্কর দেবে? রাস্তাঘাটে বেরোতে পারবো না, কতগুলো বাঘ আমার থাকবে। তার থেকে বরং বাঘ থেকে রক্ষা পেতে একটা কাজ করি, সেটা কি? নিজের স্বরূপে ফিরে এসে ভগবান কৃষ্ণ চিন্তা ভাবনা করে নিয়েছেন, নিজের স্বরূপে আমাকে দেখাতে হবে। তাই সর্পরূপটাকে পরিত্যাগ করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার শ্রীমতী রাধারূপী ওই ময়ূরের সামনে এসে বলছে, আহ ও রাধে, তুমি ময়ূর রূপ ধারণ করেছো রাধে, বাহ বাহ বাহ, কি অপূর্ব লাগছে, আহা অপূর্ব লাগছে। শোনো রাধে, ভক্তের কাছে আমি যেমন কোনোদিন হারি না, ঠিক ভক্তের কাছে আমি কোনোদিন জিততে পারি না। তুমি হলে আমার শিরের শিরোমণি রাধে, তুমি হচ্ছ আমার প্রিয়তমা। আজকে তোমার কাছে আমি পরাজিত হয়েছি, তোমার কাছে আমি হেরে গিয়েছি। লোকে যখন রাজ্য জয় করে তখন জয়ের পতাকা বহন করে, কিন্তু আমি যে হেরে গিয়েছি, পরাজয় করেছি, পরাজিত হয়েছি, তাই লোকে জানবে আমিও একটা পতাকা মাথার মধ্যে রাখবো। সেই পতাকাটা সারা জীবনের জন্য হবে পরাজয়ের পতাকা। তাই দাও 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 রাধে, তোমার ওই ময়ূর পুচ্ছ থেকে একটা পেখম, একটা পালক আমাকে দাও। ওই পালকটা আমি সারাটা জীবন আমার মাথায় করে ধরে রাখবো। একটা পালক নিয়ে ভগবান কৃষ্ণ মাথায় রেখেছেন, আজও আপনারা দেখতে পাবেন মাথার মধ্যে আছে। কিন্তু না, শান্ত হলে হবে না, ক্ষান্ত হলে হবে না। জল কোথা থেকে এলো, একে আগে দেখতে হবে। মায়েরা, ভগবান কৃষ্ণ যেমন পূর্ণ শক্তিমান, ঠিক রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তিমতী। রাধারানীর এমন শক্তি আছে,
আর সেই শক্তি দিয়ে একটু ধ্যানের মাধ্যমে জানতে পারলেন ওই জলটা আসলে কে। যেই না ধ্যানে বসেছেন আর জানতে পেরে গেলেন ওই জল হলো বিরজা। বিরজা, ওরে তুই ভিক্ষা চাইলে আমি তোকে গোবিন্দ দিতাম, আমার কাছে হাত পাতলে গোবিন্দ দিতাম, তুই চুরি করলি রে, আমার গোবিন্দকে তুই চুরি করে নিলি, আজকে তুই নদী রূপ ধারণ করেছিস। এতই যদি তোর সোং সাজার ইচ্ছা, নদী সাজার ইচ্ছা, আমি তোকে অভিশাপ দিলাম, সারা জীবনের মতো তুই নদী হয়ে জন্ম নিবি, সারা জীবনের মতো যমুনা নদী হয়ে জন্ম নিবি। আর সেই যমুনা, যেই বিরজা, সেই আজকে যমুনা। তাই বধূকে পাওয়ার জন্য এই অবস্থা হয়েছে। তাই ভগবান কৃষ্ণ বলছে, শোনো যমুনা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে তুমি দেখবে কোনো দিন সখাদেরকে সঙ্গে নিয়ে তোমার তটে বসে বসে খেলা করছি। কত কি নিত্য নিত্য খেলা, নতুন নতুন খেলা তুমি দর্শন করতে পারবে। শুধু তাই না, যে রাধারানী তোমাকে অভিশাপ দিয়েছিল, সেই রাধারানীকে নিয়ে তোমারই বক্ষের ওপরে নৌকা বিহার করব, এটাও তুমি দর্শন করবে, এটাও তুমি দেখতে পাবে। রাধারানী আর ভগবান কৃষ্ণ যুগল রূপে আমি দেখতে পাবো আমার বক্ষে। যমুনা কেঁদে কেঁদে বলে, হে প্রাণনাথ, হে গোবিন্দ, এতদিন যখন কেঁদেছি আরো কিছুদিন না হয় আমি কাঁদব, কিন্তু যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, হৃদয় মাঝে প্রাণনাথে যুগল রূপে দেখা দিও, হৃদয় মাঝে প্রাণনাথে রূপে দেখা দিও, বল উপাসনার কি ফল, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। বলো ভগবান কৃষ্ণ কन्हैया की, শ্রীমতী রাধা রানী की। ভক্তমণ্ডলী মায়েরা, আমার ভক্তলীলা করারই কথা ছিল, কিন্তু কথাটা হলো মায়েদেরকে দেখে কৃষ্ণলীলা তো আমাদের মেদিনীপুরে চলে না এবং মানুষ পছন্দও করেন না, তাই একটু ছোট্ট করে গাওয়ার চেষ্টা করছি, আপনারা আশীর্বাদ করবেন। আপনারা যদি মনে করেন শুনবো না, তাহলে কিন্তু আর পরিবেশন করতে পারবো না। আমি যতটুকু গাইছি সব কিন্তু আপনাদের কৃপা, আপনাদের আশীর্বাদ। একটু আশীর্বাদ যদি আপনারা কেড়ে নেন, তাহলে কিন্তু আর দাঁড়িয়ে কথা বলা যাবে না। তাই কৃষ্ণলীলা আপনারা শুনতে থাকুন, ঠিক আছে? আমার কোথাও দেখা হলে ভক্তলীলা গাইবো, হ্যাঁ? একটু কৃষ্ণলীলা সাধন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্রের আজকে মনে পড়ে গেছে, যমুনাকে কথা দিয়েছিলাম। কোন কথা? না, কথাটা হলো এটাই যে যমুনার বক্ষের উপরে রাধা রানীকে নিয়ে আমি নৌকা বিহার করব। তাই যেই মনে পড়ে গেছে, ভগবান কৃষ্ণচন্দ্র বলল দেরি করব না, তাই বেরিয়ে পড়লেন। কিভাবে? ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, সাধিতে মন মথকা, সাধিতে মন সাধিতে মন মথকা, সাধিতে মন শ্যামনগরে আমার চলিল রে, যমুনার মনোবাসনা উড়াইতে
শ্যামনগর আমার চলে যমুনার মনোবাসনা পুরাইতে শ্যামনগর আমার চলে যমুনার মনোবাসনা পুরাইতে আমার চলে যমুনার মনোবাসনা পুরাইতে আমার চলে যমুনার মনোবাসনা পুরাইতে হরি বল বাসনা পুরাইতে আমার চলিল রে চলে ভগবান কৃষ্ণ কানাইয়া কি হ্যাঁ সকলে বৃন্দাবনে চলে এসেছেন মন আছে কি এই একটা দুর্দান্ত জিনিস বৃন্দাবনে যেতে গেলে কড়াই ভাজা বাঁধে ছোলা ভাজা বাঁধে চাল ভাজা বাঁধে চিড়ে ভাজা বাঁধে সব বাঁধে শুধু একজনকে বাঁধে না বলে কাঁদে সেই হলো মনোরথ মনের এত বড় ক্ষমতা এই মন একটা রথ আপনাকে টানতে টানতে হরিবাসরেও নিয়ে যেতে পারে আবার আপনাকে টানতে টানতে একটা মদের দোকানেও নিয়ে যেতে পারে এই জন্য একে বলে রথ কিসের রথ মনোরথ রামায়ণে বশিষ্ঠদেব বলেছিলেন রামকে রাম রাজনীতি পরে করবে কিন্তু তার আগে যে তোমায় জানা দরকার মনটাকে ঠিক করা বলে কেন মার কাট মদিরন মন্ত বৃষ্টিকে নচা দংশিত পশ্চাৎ ভূত গণৈ প্রাপ্ত মনো রাম তথৈ বহি খুব প্রাঞ্জল ভাষায় সহজ সরল করে বোঝানোর চেষ্টা করছি আপনারা শুনতে থাকুন মরকট মরকট কাকে বলে বাবা মায়েরা দেখবেন অনেক দাদুরা আছেন ঠাকুমারা আছেন নাতিদেরকে মাঝে মধ্যে বলে মরকট তার মানে বানরকে বলে মরকট বাঁদর যার কথা যার সাদা বাংলায় অর্থ হচ্ছে বাঁদর তাহলে বাঁদর কেমন চঞ্চল তো স্বভাবত তাই অনেকে বলে বাঁদরের হাতে ঝুনো নারকল দিতে নেই সব বলে না এর কারণটা হলো বাঁদর হচ্ছে চঞ্চল এবার শুনুন মরকট তার মানে বাঁদর স্বভাবত চঞ্চল মদির উন্মত্ত মদে উন্মত্ত ভেঙে ভেঙে বলছি মদির উন্মত্ত মদে উন্মত্ত অর্থাৎ বাঁদর এমনিই চঞ্চল তাকে যদি মদ খাইয়ে দেওয়া যায় তাহলে চঞ্চলতার মাত্রা কমে যাবে ও বেড়ে যাবে বলো রাধে রাধে মরকট মদির উন্মত্ত বৃশ্চিক এন চ দংশিত বৃশ্চিক আমরা যাকে বলি বিছা পিছে তাহলে সেই বাঁদর যাকে মদ খাওয়ানো হয়েছে ওই বাঁদরটাকে যদি পিছন থেকে একটা বিছের কামড় দেয় তার লাফালাফির মাত্রা আরো বেড়ে যাবে পরে আরো আছে পশ্চাৎ ভূত গণৈ প্রাপ্ত পিছনে যদি তাকে আবার ভূতে ধরে কি অবস্থা একটা চঞ্চল বানর তাকে মদ খাইয়ে দেওয়া হলো বিছেই কামড় দিল আবার ভূতে ধরলো অবস্থা কি হবে বুঝে রাখো রাম মন রাম তথৈ বহি রাম মন হচ্ছে আমাদের ঠিক তাই এই জন্য মনটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে গীতাতে আছে না আপনারা সকলেই জানেন গীতায় আছে ভগবান কৃষ্ণ বলেছেন অর্জুন বলেছিল চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্বহং নিগ্রহং মন্যে বায়রিব সুদিষ্করং চঞ্চলহি মন কৃষ্ণ কৃষ্ণ আমার মন বড় চঞ্চল প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্বহং নিগ্রহং মন্যে বায়রিব সুদিষ্করং বায়ু ঝড় যদি 100 কিলোমিটার বেগে একটা বাড়ির উপর দিয়ে চলে যায় বাড়িটাকে ভেঙে দেয় ঠিক আমার হৃদয়ের উপর দিয়ে মনের উপর দিয়ে যদি ওই রকম ঝড় বয়ে যায় হৃদয় তো ভেঙে যাবে আমি কি করে মনটাকে নিয়ন্ত্রণ করব ভগবান কৃষ্ণ বলে অসংশয় মহাবাহো মন দুর্নিগ্রহ চলা অসংশয় মহাবাহো অসংশয় মানে নিঃসংশয়ে তুমি ঠিক কথা বলেছো অর্জুন
মনকে নিয়ন্ত্রণ করা যায় না, তবে তথাপি মনকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? অভ্যাসনত কন্তেও বৈরাগ্যেন চগৃহ্যতে। দুটো কাজ করলে মনকে নিয়ন্ত্রণ করা যায়, একটা কাজ হলো অভ্যাস যোগ, আর একটা কাজ হলো বৈরাগ্য যোগ। আপনি কোনদিন কীর্তন শোনেন না, হরিবাসরে বসে পড়ুন, তাল দিতে ইচ্ছে করছে না, কিন্তু সকলে যখন তাল দেবে আপনার দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। পরের হরিবাসরে আর রিহার্সাল দিতে হবে না, আপনা হতেই তাল দেবে। তাহলে এটা কিসের কারণে হলো? অভ্যাস। অভ্যাস যোগের দ্বারা, অভ্যাস না সম্ভব সম্মতি। আর একটা যোগ আছে যেটা হলো বৈরাগ্য যোগ। ওই যোগটা কি? বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য হলো, খুব সহজ করে শুনবেন আপনারা, একদম গ্রাম বাংলার প্রাঞ্জল ভাষায় বলবো, বৈরাগ্য কাকে বলে? হোয়াট ইজ মিন্ড বাই বৈরাগ্য? ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্তি না হওয়াকে বলে বৈরাগ্য। এইবার ভেঙে ভেঙে বলি, ইন্দ্রিয় কটা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচ রকমের পাঁচটা ইন্দ্রিয় আছে। ইন্দ্রিয়গুলি বিষয়ের প্রতি আসক্তি না হওয়াকে বলে বৈরাগ্য। আচ্ছা ধরুন আপনার বাড়িতে অনেকে সিরিয়াল পছন্দ করে, একটা একটা বলছি। প্রথমের ইন্দ্রিয়টার নাম কি বললাম? চক্ষু। চোখ। আপনি বাড়িতে ভগবানের চরণ তলে বসে বসে একটু তুলসী দিতে গিয়েছেন, এমন সময় দেখলেন আপনার ছোট্ট নাতনিটা এসে টিভিতে একটা সিরিয়াল ঘুরিয়ে দিয়েছে। আপনি তুলসী নিচে রেখে যদি একবার চোখ দেন ওই সিনেমার দিকে, সিরিয়ালের দিকে, তাহলে ভাবতে হবে চক্ষুরূপী ইন্দ্রিয়টা সিনেমা সিরিয়াল রূপী বিষয়ের প্রতি আসক্তি হয়ে গেল, তার মানে বৈরাগ্য হলো না। যদি ওদিকে না তাকিয়ে তুলসী দিতে পারতেন তাহলে আপনার ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্তি হতো না, তবে আপনি হয়ে যেতেন বিরাগী। বৈরাগী নেই রাগী নেই আসক্তি, বৈরাগ্য। বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এবার দ্বিতীয়টা হলো চক্ষু হয়ে গেল, তারপর একটা কর্ণ মানে কান। কান রূপী ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্তি না হওয়াকে বলে বৈরাগ্য। যেমন আপনারা শুনুন, হরিবাসরে কীর্তন শুনছেন, কৃষ্ণ নাম রস আস্বাদন করছেন, এমন সময় ডিজে বক্স চালিয়ে ওই দিক দিয়ে চলেছে রাধে। এই কীর্তনের শব্দটা না গিয়ে পিছন দিকে যদি ডিজের শব্দ কানে আসে, তাহলে কর্ণরূপী ইন্দ্রিয়টা ওই বাইরের ডিজের ইন্দ্রিয়ের প্রতি আসক্ত হয়ে গেল। আপনি বিরাগী হলেন না, বৈরাগী হলেন না, আপনার বৈরাগ্য জন্ম নেবে না। তাহলে কখন হবে? ও আসবে, আপনার কান থাকবে না, কান থাকবে এদিকে, তাহলে এর প্রতি আসক্তি থাকবে। তাহলে দুটো হয়ে গেল। তিন নম্বরটা কি? চক্ষু গেল, কর্ণ গেল, নাসিকা। ইচ্ছে জাগে না তিলক সেবা করে রাস্তা দিয়ে যাব, যদি কারো আমিষ রান্না হয় নাকে ঢুকবে না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে ওটা নাকে নেব না, অন্য চিন্তা করতে করতে যাব, নাক বন্ধ করে, তবে দেখবেন ওই নাক রূপী ইন্দ্রিয় ওই আমিষ রান্না রূপী গন্ধের মধ্যে আসক্তি হবে না, তখনই আপনি হবেন বিরাগী, বৈরাগ্য। এইবার জিহ্বা। আপনার পাশে অনেকে অনেক কিছু খাবার খাবে, আপনার জিহ্বাটা লক লক করতে পারে। জিহ্বা রূপী ইন্দ্রিয়টা পাশের খাবারের প্রতি যদি একবার টপ করে পড়ে যায়, তার মানে জিহ্বাটা ইন্দ্রিয়ের প্রতি, জিহ্বা রূপী ইন্দ্রিয়টা ওই খাবার রূপী বিষয়ের প্রতি আসক্তি হয়ে গেল। আপনি বিরাগী হতে পারবেন না, না হলে হবেন বৈরাগ্য। আর একটা পড়ে আছে, বলুন তো কি পড়ে আছে? হ্যাঁ, জোর সে বলনা পড়েগা। ত্বক মানে চামড়া। হরিবাসরে ফ্যান চলে, চলে না?
না চললেও হরিবাসরে কীর্তন শোনে। কিন্তু দেখবেন অনেকে বলে উঠেন, বাবু একটু গরম পাচ্ছে, একটু এসির ব্যবস্থা হলে ভালো হতো। হরিনাম শুনুন, ত্বকে যেটা আছে ঘাম নিয়েও যদি চালিয়ে দিতে পারেন আপনি বিরাগী, কিন্তু এসির ব্যবস্থা হলে আপনি বিরাগী হতে পারবেন না। ত্বক আপনার অন্য জিনিসের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এই জন্য ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্তি না হওয়াকে বলা হয় বৈরাগ্য। তাই এই জন্য জানা দরকার সেটা কি, অভ্যাস রাখতে হবে আর বৈরাগ্য আনতে হবে, তবেই কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই ভাবিনি মন রথে চলন বিভিন্ন পথে, সাধিতে মন মত শ্যামনগরী আমার চলিল রে, যমুনার মনোবাসনা পুরাইতে, যমুনার মনোবাসনা পুরাইতে, যমুনার মনোবাসনা পুরাইতে, রাধে 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 জয়নিতাই গৌর হরি বল। এই জন্য মনের এত বড় ক্ষমতা, মন আমাদের স্বর্গকে নরক করে দেয় আর নরককে স্বর্গে পরিণত করে দেয়। গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কাহিনী বলবো, আপনাদের সময় আছে হাতে? একটা ছোট্ট একটা কাহিনী আপনারা শুনতে থাকুন। মন স্বর্গকে নরক করে দেয় আর নরককে স্বর্গ করে দেয় কিভাবে। একজন কৃষ্ণ ভক্ত কীর্তন পছন্দ করে আর একজন মাতাল মদ পছন্দ করে। দুইজনের মধ্যে একটা বন্ধুত্ব আছে। যিনি কীর্তন পছন্দ করে সেই মাতালকে বলছে, ভাই প্রতিদিন তো মদ খাস, চল না একটা দিন কীর্তন শুনতে যায়। মাতাল মনে মনে চিন্তা করলো, সারাটা জীবন তো মদ খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম, যদি একটা দিন বন্ধুর সঙ্গে কীর্তন শুনতে যায় কি এমন আপত্তি আছে? ঠিক আছে চল, তবে একদিন, কিন্তু এরপর থেকে আর বলবি না, ঠিক আছে একদিন রাখতে পারি, নাহলে আবার কালকে বলবি চল। বন্ধু হতে পারি, হৃদয়ে হৃদয়ে সম্পর্ক থাকলে, আতে আতে সম্বন্ধ থাকলে আত্মীয়, তাই না? তেমনি কেড়ে কেড়ে খেয়ে এটু খাওয়া খাই করলে হয় বন্ধুত্ব। সব খাবো কিন্তু ওই জায়গায় যেতে বলবি না একদিন। যে কীর্তন পছন্দ করে সে বলে, ভাব চল না একটা দিন, চল না পরের দিন আর যেতে হবে। এইবার দুই বন্ধু মিলে চলেছেন কীর্তন শুনতে। কীর্তন শুনতে যাচ্ছে রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে। রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে 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 বেশ কিছুটা দূরে গিয়ে, কীর্তন তো রাতের দিকে হয় না, অন্ধকার রাত্রি, টর্চ লাইট নিয়ে কীর্তন শুনতে যাচ্ছে। যেতে যেতে দেখে না মাঝ মাঠে হোগলা ঘেরা লণ্ঠন জ্বলছে। পরিষ্কার করে বলতে হবে না? হ্যাঁ বলো নিত্যানন্দ প্রভু কি কীর্তন শোনা যাবে কি? বলে বাপ তুই যা, আমি একটু ওখান থেকে ঘুরে আসি। এইবার মাতালটা চলেছে জমির ওপর দিয়ে, হোগলা ঘেরা সেই লাইটিং, অর্থাৎ লণ্ঠন জ্বলছে, আলো দেখে, লণ্ঠনের আলো দেখে চলে গেল মদের দোকানে। আর যিনি কীর্তন পছন্দ করে তিনি বলেন, না এ আজকে আর যাবে না, যাই একাই যাই। ও কীর্তন শুনতে গেল আর কীর্তনের হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করছেন। কীর্তনিয়া যাই বলছে, বলে এটা তো আমার জানা, সেই দিনেতে ওই কি হচ্ছে, আরে যেটাই বলছে সেটাই তার জানা। এর থেকে ভালো কাজ হতো বন্ধু কীর্তন শুনতে না এসে যদি বন্ধুর সঙ্গে ওই রস নতুন পেতাম, ও যেমন মদ খেতে ঢুকলো, আমি নাই বা খেতাম, যদি ঢুকতাম একটু দেখতাম কি খায়। অবস্থাটা দেখুন, আছে কোথা? হরিবাসরে, স্বর্গে।
হৃদয়টার চিন্তা করছে কোথা? নরকে, মদে। আর যে গেল মদ খেতে, সে গ্লাসটা হাতে নিয়েছে, বদনে দিতে যাবে, এমন সময় হঠাৎ করে হৃদয়টা কেঁপে উঠল। হায় রে, হায় রে সংসার, জীবনের কত আশা ছিল রে, আমার জীবনের মধ্যে কত আশা। বন্ধুর পাল্লাই পড়ে একটা দিন হরি নাম আস্বাদন করব। হায় রে মত, এতদিন ভেবেছিলাম আমি তোকে খাই, কিন্তু আজকে চিন্তা ভাবনা আমার বদলে গেল রে, আমি তোকে খাই না,